এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে বিস্তারিত আরও কি তথ্য আছে তা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী কিশোর জাহানের সঙ্গে। আচ্ছা শিমু, নতুন খবর বলতে আসলে এই মুহূর্তে আমি তো ডিবি অফিসে আছি এবং ডিবি প্রধান যিনি আছেন এখন কিন্তু এই মুহূর্তে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন। একটু আগে আমাদের সহকর্মী যেটা জানিয়েছেন আপনাদের, এবং এখান থেকে আসলে উনি গিয়েছেন। ডিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ধরনের ব্রিফিং আমাদের সাংবাদিকদের করেনি, এবং একটু জানিয়ে রাখতে চাই আমরা আসলে সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি নানা মাধ্যম থেকে, সেক্ষেত্রে আসলে দুজন আটকের কথা আমরা বারবার বলছি, এবং এর আগে বলছিলাম যে দুজন আটক আসলে কোথায়, এবং যেই দুজন আটকের কথা বলা হচ্ছে দুজনে সেই বিষয়টিতে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি ওনাদেরকে আসলে বাংলাদেশে আটক করা হয়েছে, এবং ওনারা আসলে কলকাতা থেকে এসেছেন, তার পরবর্তী সময়ে আসলে ওনাদেরকে আটক করা হয়েছে। সেটা আসলে যখন আনোয়ারুল আজিম নিখোঁজ ছিলেন, যখন কথাটি উঠেছে যে তিনি 18 তারিখ থেকে নিখোঁজ, তারপরে আসলে যখন গোয়েন্দা পুলিশ আসলে এ ব্যাপারে মাঠে নামে তার পরপরেই আসলে এই আটকের ঘটনাটি ঘটে। তবে আজকে যেহেতু ওনার মরদেহ পাওয়া গিয়েছে এটা এখন পর্যন্ত নিশ্চিত, কলকাতার যেই মরদেহটি পাওয়া গিয়েছে কলকাতা পুলিশও নিশ্চিত করেছে সেটা আনোয়ারুল আজিমের মরদেহ। তবে সেটি নিয়েও আসলে নানা ধরনের কথা আছে, হত্যা, কিভাবে হত্যা, কেন, নানা ধরনের প্রশ্নে আসলে ঘুরপাক খাচ্ছে। আর এই প্রশ্নের উত্তর আসলে জানতে হলে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে, গোয়েন্দা প্রশাসন বিভাগ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, সেহেতু আরও কিছুক্ষণের অপেক্ষায় আমাদের থাকতে হবে, কারণ উনি কথা বলবেন সেটা উনি আমাদের জানিয়েছেন, এবং কিভাবে, কখন বা কিসের জন্য আসলে ঘটনাটি সেটি হয়তো বা আমরা পরবর্তীতে সেই ব্রিফিংয়ের মাধ্যমে আসলে জানাতে পারবো দর্শকদের। তো এখন পর্যন্ত এই ছিল কিন্তু আমার কাছে।